আমাদেরকে মূল্যায়ন করে নাই। কেন করে নাই ভাই জানেন? আমরা নাকি বস্তিবাসী, আমরা দেশের নাগরিকই না। কিন্তু এইটা এমপি মন্ত্রীরা বিশ্বাস করে, আমরা কিন্তু জনগণ বিশ্বাস করি না। কেন করি না? আমরা জনগণের একটি করে ভোট দেই। আমাদের একটি ভোট আমরা মনে করি অনেক মূল্যবান, ঠিক কিনা? যে আমরা একজন ভালো নেতা চাই, কিন্তু ভাই ভালো নেতারা আমাদেরকে চিনে না। কারণ কি চিনে না? কারণটা আপনাদেরকে বলি। একজন 5 তলা ফ্ল্যাট মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, সে কিন্তু ভোট দিতে যায় না। ওনার ম্যাডামেরা কিন্তু ভোট দিতে যায় না। আমরা বস্তিবাসী হাইটা পায়ে হাইটা ভিজা ভোট দিতে যাই, কেন্দ্র পর্যন্ত থাকি, যে আমাদের একজন ভালো নেতা চাই। আর আসলে ভাই দুঃখের কথা, আমাদের ভালো নেতারা বস্তিবাসী চিনেই না। নির্বাচনের আগে যায় বলে, এ খালা আপা, আমারে যদি এই ভাষণ থেকে এমপি বানাইতে পারেন তাহলে এই ভাষণ থেকে নাম রাখবো ভালোবাসার ট্যাগ। আমার ভালোবাসার ট্যাগ এই পর্যন্তই শেষ। এরপরে চেহারা দেখা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আমি জিয়াসমিন মনে হয় 10 বার গেছি। উনি ওনার পিএসের পাড়ায় গেডে, দেখো তো কে আসছে। যখন উনি ভাষণ থেকে বস্তির জিয়াসমিন আইছে, কয় বসতে কও, ওনাদের সিরিয়াল নাই। কারণ আমরা তো মেকআপ মেখে যাইতে পারি না, আমাদের কাঁধে হাত রেখে কথা বলতে পারবে না। এই জন্য ওনারা আমাদের বস্তিবাসীর সাথে কথা বলে না। বলে কাদের সাথে? যারা 10টা অপরাধ করে, যারা সন্ত্রাসীর লিডার, তাদের কথা শুনে বলে, এই তোরা যা কিছু করার কর, আমার পকেটটা ভরিস, শুধু আমার চেয়ারটারে বাঁচে রাইস, আমার ক্ষমতাটা বাঁচে রাইস। আরে ভাই ক্ষমতাটা কার জন্য পাইছস? ক্ষমতাটা কে দিছে তোরে? জনগণে বানাইছে, তোরে বস্তিবাসী বানাইছে। তাহলে আমরা কি মানুষ না? 5 আগস্টের পরে কি হয়েছে? আমরা বিভিন্ন জায়গায় গেছি। আমি জিয়াসমিন সিটি কর্পোরেশনের অফিসে গেছি আমার দাবিগুলা নিয়ে। আমি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে চাই, আমাদের সাথে কথা বলতে চায় না। আমরা সচিবালয়ের গেটে গেছি, তখন আমাদের 5 জনকে ডাইকা নিয়ে ওনারা শুধু ফাইলটা দেখছে। ফাইলটা ওই জায়গায় স্টপ হয়ে যায় কেন? আমাদেরকে একটা বোঝায় যে আপনাকে কাজ করব। আমরা কি অত পাগল? এটা যে ভাউচার আমরা তো জানি, কিন্তু আমরা সকলেই আমরা রাজপথে থাইকাই আমাদের দাবিগুলা আমরা বুঝে নিব। আমরা রাজপথে থাইকাই আমাদের হিসাব আমরা বুঝে নিব, ঠিক আছে ভাই? এখানে বস্তিবাসীর যে ফ্ল্যাটগুলা, এখানে তো সরকারের 1 টাকা লাগে না। এখানে বস্তিবাসীর টাকা, জনগণের টাকা, আলহাজ আব্দুল রহিমের টাকা। সরকার আওয়ামী লীগ সরকার থাকতে যে প্রকল্পটি বন্ধ করেছিল, কি করছে সরকার? রহিম ভালো না, সরকার তুমি নিছো, তুমি কি করছো? আজও পর্যন্ত একটা ইটও বসাইতে পারো নাই, কিন্তু আরো লুটপাট, সন্ত্রাসী, দখলবাজ। কেন ভাই? এত এত জায়গায় এত ঘটনা তোমরা তুইলা ধরো, আর ভাষণ টেক আর শহীদ পরিবারের কথা কইলে তোমরা থাইমা থাকো কেন? সমস্যাটা কোথায়? ডক্টর ইউনূসের কোন জায়গায় দুর্বলতা? আমরা জনগণ দেখতে চাই সমস্যাটা কোথায়। আমরা বস্তিবাসী, আমরা এখানে যে আজকে 27 দিন একজন উপদেষ্টা আইসা জিজ্ঞাসা করে নাই যে আপনারা তো এটা ভুল দাবি নিয়ে আসছেন, এই কথাটাই বলতো। ও তোমরা উপরে নিচে নামলে তোমার মান সম্মান চলে যাবে। হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করতো তোমার কি দরকার, কি লাগবে, 1 গ্লাস পানি দিয়া যেটা। তুমি নেতা কার জন্য হইছো? কাদের জন্য? বস্তিবাসীর জন্য, জনগণের জন্য। তা আমরা আজকে যদি আমাদের দাবিগুলা না মানা হয়, আমরা রাজপথ ছাড়বো না। আমরা ডক্টরের ইউনূসের বাড়ি সোনারগাঁও ঘেরাও দিব। আমার পেটে যদি ভাত না থাকে তাহলে আমি ভাত চাইতে যাব না। আমার সন্তান যদি না কাঁদে আমি কি দুধ দিব? তাহলে আমরা তো ইউনূসের কাছে সন্তান, এখন তো কানতে কানতে ওনার বাসায় যাব। সোনারগাঁও আমাদের বস্তিবাসী, সোনারগাঁও জায়গা নাকি হবে না, আমরা নিজেরাই নিজে জায়গা করে নিব। আমরা সোনারগাঁও ঘেরাও দিব, আমরা 1 পাও পিছাবো না।
আমরা যমুনা ঘিরাও দিব।